ব্রুডিং কিন্তু আমরা সবাই কম বেশি করতে পারি, কিন্তু ব্রুডিংয়ে কত ওয়াটের বাল্ব ব্যবহার করব এটা কিন্তু আমাদের মনে একটা কনফিউশন থেকে যায়। আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা, আপনারা দেখছেন খামার বাড়ির সাতক্ষীরা ইউটিউব চ্যানেল। আজকে চলে আসলাম নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হলো 100 থেকে 500 কিংবা তার বেশি কম বেশি বাচ্চার ব্রুডিংয়ে কত ওয়াটের বাল্ব ব্যবহার করবেন, কয় ওয়াটের বাল্ব দিলে তাপমাত্রা ঠিক হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। একটু ভুলেই অর্ধেক বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, এমনকি যেগুলো থাকবে সেগুলোর ওজন ভালোও হবে না। কেন? বিশেষ হচ্ছে না? হ্যাঁ, এটাই সত্যি। অনেক খামারিরা শুধু ভুল বাল্ব ব্যবহার করার কারণেই হাজার হাজার টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে নিয়মিতই। আপনার খামারে যদি 50 থেকে 500 কিংবা তার আশেপাশে বাচ্চা উঠিয়ে থাকেন আপনি, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সুতরাং ব্রুডিংয়ে সঠিক তাপ দিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি শেষে এমন একটা গোল্ডেন ফর্মুলার কথা বলবো যেটা জানলে আপনার আর কখনোই তাপমাত্রা দিতে ভুল হবে না। তো চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। আচ্ছা বন্ধুরা, ব্রুডিং মানে হচ্ছে তাপমাত্রা সঠিক রাখা, কারণ বাচ্চার শরীর তখন নিজের তাপ নিয়ন্ত্রণে রাখতে পারে না। প্রথম 7 দিন ব্রুডিংয়ের ভিতরে তাপমাত্রা রাখা উচিত 95 ডিগ্রি ফারেনহাইট। এভাবে তাপমাত্রা দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহ পর্যন্ত কমাতে কমাতে একটা নিয়ম মতো কমাতে হবে। তো এটা আমি আপনাদের জানিয়ে দেবো পরবর্তী কোনো এক ভিডিওতে। আপনারা যদি এরকম বিষয় জানতে চান তাহলে কমেন্ট করবেন যে দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহে খামারের তাপমাত্রা কেমন রাখবেন। আপনারা কমেন্ট করলে আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এবার চলে যাই মূল পয়েন্টে। এখন দেখুন কয়টা বাচ্চার জন্য কয় ওয়াটের বাল্ব ব্যবহার করবেন। তো 50টি বাচ্চার জন্য 50 ওয়াটের একটি বাল্বই যথেষ্ট। 100টি বাচ্চার জন্য 100 ওয়াটের একটি বাল্বই যথেষ্ট। 200 বাচ্চার জন্য 100 ওয়াটের দুইটা, মোট 200 ওয়াটের বাল্বই যথেষ্ট। এবং 300 বাচ্চার জন্য 100 ওয়াটের 3টি বাল্ব, এই 3টি যথেষ্ট, মোট 300 ওয়াট। ও 400 বাচ্চার জন্য 200 ওয়াটের একটি এবং 100 ওয়াটের দুইটি, 400 ওয়াটই যথেষ্ট। তো সর্বশেষ আছে 500 বাচ্চার জন্য। তো 500 বাচ্চার জন্য বাল্ব লাগবে 200 ওয়াটের দুইটি এবং 100 ওয়াটের দুইটি, মোট 600 ওয়াটের বাল্ব দিবেন 500 বাচ্চার জন্য। এটা শীতকালের জন্য। তো গরমকালে একটু কমিয়ে দিবেন। তো এবার আসছি মূল পয়েন্টে। এটা দিয়ে আপনি শুধুমাত্র ব্রুডিং প্রস্তুতি করলেন। সঠিক তাপ কিন্তু এটা না। তাপটা সম্পূর্ণ নির্ভর করবে পরিবেশের ওপর। আপনার খেয়াল রাখতে হবে কোন তাপে আপনার বাচ্চার চাহিদা কেমন। বাচ্চাটাকে দেখে বুঝতে হবে বাচ্চাটা আর কি তাপ চাচ্ছে কিংবা তাপ বেশি হয়ে যাচ্ছে। তাপ যদি বেশি হয়ে যায় তাহলে আপনি বাল্বটা একটু উঁচু করে দেবেন। যদি তাপটা একটু কম হয়ে যায় তাহলে বাল্বটা একটু নিচু করে দিবেন, যাতে তাপটা সঠিক তাপটাই পায়। এছাড়া আপনার ব্রুডিংয়ের ভিতরে তাপমাত্রাটা মাপতে পারবেন থার্মোমিটারের সাহায্যে। প্রথম সপ্তাহ তাপমাত্রা রাখতে হবে 95 ডিগ্রি ফারেনহাইট। তো এটা যদি থাকে আপনার খামারের তাপমাত্রা প্রথম সপ্তাহে, তো মনে করবেন এই তাপমাত্রাটা ঠিক আছে। সবথেকে ভালো হয় মুরগি দেখে বোঝা মুরগি কতটুকু তাপের প্রয়োজন। আচ্ছা, আপনারা যদি এটাও করতে পারেন এটাও সমস্যা না, এটাও হবে। খামারি বন্ধুরা, আমরা অনেকে আরেকটি কমন ভুল করে থাকি, বাল্বটা অনেক ইচ্ছা মতো দিয়ে রাখি, মানে জ্বালিয়ে রাখতে পারলেই যেন হয়, নিচে রেখে দিই, উঁচু করে তুলে রাখি। তো আমরা এরকমটা কখনোই করব না। বাল্বের দূরত্ব রাখবেন বাচ্চার মাথা থেকে 2 থেকে 3 ফুট উপরে। তাপ বেশি মনে হলে হালকা একটু উঁচু করে দিবেন। এটা আপনার বাল্বের উচ্চতা রাখবেন। তো এটা আমরা কিন্তু সবাই ভুল করি। আশা করি এই ভুলটা আর হবে না। তো বন্ধুরা, এবার আসি সর্বশেষ আলোচনায়, গোল্ডেন ফর্মুলা। শুরুতে যেটা বলেছিলাম, একটা সহজ কথা মনে রাখবেন, প্রতি 20 বাচ্চার জন্য 1 ওয়াট তাপ প্রয়োজন। তার মানে 100 বাচ্চার জন্য 100 ওয়াট তাপ। এবং মনে করেন আপনার যদি বাচ্চা থাকে 10,000, তাহলে আপনি 10,000 ওয়াটের বাল্ব দিবেন। এভাবে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার কতটুকু তাপের প্রয়োজন। তো বন্ধুরা, এটা কিন্তু শুধু শীতকালের জন্যই। তো বন্ধুরা, এখন আর ভুল হবে না ইনশাল্লাহ। এই নিয়মে ব্রুডিং করতে পারলে মৃত্যুর হারও কমে যাবে একদম। এবং সঠিক নিয়মে ব্রুডিং করতে পারলে আপনি দেখবেন আপনার বাচ্চা পুষ্টিকর হয়েছে। তো খামারি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে
লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন আপনি কতটি বাচ্চার ব্রুডিং করেছেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলে প্রতিদিনই ব্রয়লার এবং অন্য মুরগির পরিচর্যায় ভিডিও দেওয়া হয়ে থাকে, এবং ব্রয়লার এবং অন্য মুরগির বাচ্চার পাইকারি রেট এবং রেডি মুরগির পাইকারি রেটের ভিডিও দেওয়া হয়ে থাকে। তাই আপনারা এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খামারবাড়ি ইউটিউব চ্যানেল সাথীরা এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।